আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা, আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন। এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা? তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইন মন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। মাস্তানি করতে পারবে না, মেয়েগুলারে SMS করতে পারবে না ফ্রি টক টাইপে, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পায় না, ধর্ম নিষিদ্ধ করো। তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস 9-এর ছাত্রকে অস্ত্রের মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়। এই কাজ আপনারা বন্ধ করে দিন। আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত 144 জারি করতেছেন, সব 144 জারি করেন কোরআনের তাফসীরের উপরে। যারা কোরআনের তাফসীরের উপরে 144 চালু করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। শেষ কথা বলি, বসেন বসেন, শেষ কথা বলে যাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলি, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার পাশেই। সিংহ, সিংহ, একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল, এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে। একটি খরগোশ, একটি হরিণ আর একটা বড় গরু। সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া, ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না।
তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়েকে, এই নেকড়ে ভাগ কর। নেকড়ে বলল, মহারাজ এটা ভাগ করার কি আছে, ওই খরগোশটা বেটা পাতিশিয়াল খাক, হরিণটা আমি খাই, যেহেতু আপনার দেহ বড়, আপনি মহারাজ, আপনি গরুটা খান। সিংহের মেজাজ খারাপ, বেয়াদব, এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখাল? এক থাপ্পড় মারছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে, এই শিয়াল ভাগ কর বেটা। শিয়াল কয়, মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয়? কয় না, ভাগ না করলে তো আমি খাইতে পারি না। তো ভাগটা যদি আমার করতেই বলেন, আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, ডিনার করবেন গাভী দিয়া। মহারাজ খুব খুশি, হ্যারে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখাল রে? একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখাই গেছে। কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 16 কোটি মানুষ। মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বন্ধ করুন। জনগণ মানবে না, মানবে না, মানবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি, এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, হ্যাঁ, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে
যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাঈদীর ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাঈদীর গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আজ যারা ইসলামের কথা বলে, তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো, মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। চট্টলার
বীর চট্টলার মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা, স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আমি আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন, আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয়, এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজার টুকরা তাফসিরের মাহফিল। সুতরাং এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। 144 ধারা 288 হয়ে গেছে, ষড়যন্ত্র পায় পায় চলে গেছে। আমি ওই সব ছেলেদের বলি, সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না। সত্য কিনা বলেন, সত্য কিনা বলুন। এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা পীর বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। একথা সর্বজনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের 90% অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে। আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে। শুধু তাই নয়, দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে, আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন, পর্ণ পত্রিকা। দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী। সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে, আর্থিক সাহায্য দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে। আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের অতন্দ্র প্রহরী
জননন্দিত 12 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গোলাম সরকার হাতে নিয়েছে। সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায়, ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায়। এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয়, ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং অবস্থা দৃষ্টে মনে হয় এরা যদি আরেক আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এরা যদি আরেকটাবার ক্ষমতায় যেতে পারে, ৭২-এর সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে, সেজন্যে আজ গোটা তাওহীদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। ওলামারা আমাকে সাক্ষী দেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ কিনা। এই কুফরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাওহীদি জনতা রুখে দাঁড়ান। আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমিন। এবার আসুন কোরআনে কারীমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই। ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? চিল্লায় বলুন। সে অস্ত্রের নাম ঈমান। এই ঈমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ। কোন চক্রান্ত কাজে লাগবে। আওয়ামী লীগকে বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না। ধর্ষণ দিয়ে, সন্ত্রাস দিয়ে, খুন দিয়ে সব শেষ করেছে। তারপরে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই কারণে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে। একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না, সব দলীয়করণ করেছে তারা। লুটে পুটে, ওই যে সেই কথা আছে, উলট পালট করে দেমা লুটে পুটে খায়। সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে। সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে, এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনায় বলেছিলাম যে এক লোক আগে এসে আমাকে বলছে যে হুজুর এরা তো 5 বছরে খাইয়া খুইয়া সব শেষ করে ফেললো, এরপর আপনারা এসে করবেন কি? বললাম দেখেন, রমজান মাসে যখন জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয়, 12 ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে? কয় যে হুজুর সামনে যে শরবত থাকে, চানাচুর থাকে, পেঁয়াজি, বেগুনি, তারপরে তরমুজ, যা কিছু থাকে, শুধু ফলমূল আর শরবত না, শরবত থাকে যে গ্লাসে, যে জগে, ওগুলো শুদ্ধ খাইতে ইচ্ছা করে। বললাম 12 ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটি বাটি শুদ্ধ খাইতে ইচ্ছা করে, ওরা তো 21 বছর রোজা রাখছে, সমস্ত বাংলাদেশ চেটে পুটে খেয়ে সব শেষ করে দিয়েছে। জাতির ভাগ্য ভালো, এরা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে 2 বোনে যে বলে না, এই যে আমাদের এক বোনকে বঙ্গভবন দেওয়া লাগবে আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে। জাতির কপাল কত ভালো, এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে গোটা বাংলাদেশের মানচিত্র কুড়ে কুড়ে খেয়ে ফেলে দেবে। এরা হচ্ছে ইসলামের দুশমন, এটা কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন। শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোর মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল,
এরপরে কাবুলসরা ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপেরে ভালো পায় না, ও ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপেরে তো কেউ ভালো পায় না, তো কি করা যায়? শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড়টা চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা আরম্ভ করলো, এর থেকে তোর বাপ ভালো ছিল, ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোন লাশ ঝুলে রাখে না, এই শয়তানের তো লাশও ঝুলে রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে, শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, আমাদেরকে অত্যাচার করে না। এই মুজিবের চাইতে নিকৃষ্ট বেহায়া তার মেয়ে। একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন, আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে, কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না, হারাম। তিনি যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান, শুধু তাই নয়, পরপুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন। আমি পল্টনে বলেছিলাম, পার্লামেন্টে আমি বলেছি তার সামনে, আপনি মুসলমান, যেই কপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন, যেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রাসূলুল্লাহর রওজায়, রাসূলুল্লাহর মসজিদে, সেই কপালটা নিয়ে কলকাতায় গেলেন, আর কাফের গুজরাল আপনার কপালে যখন হাত দিল তিলক করবার জন্য, কেন আপনি বলতে পারলেন না বেয়াদব, আমি মুসলমানের মেয়ে, আমার গায়ে তুই হাত দিতে পারিস না? সুতরাং কাফেরের হাতের চন্দনের তিলক কপালে পরে পার্লামেন্টে বলেছি, কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হয়েছে আমরা জানি না, কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা 13 কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের থেকে তাকাও। আল্লাহ দ্বীনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে। দেন নাই, সে আল্লাহ আছে না নাই? চিল্লা করে আছে না নয়? সে আল্লাহ পাক আছে, সে আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে, ইচ্ছে করলে ক্ষমতা ছিনাইও নিতে। মনে রাখবেন, যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন, আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই,
প্রাণ খুলে কান খুলে শুনুন, আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। এ কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই, গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই, অর্থনীতি শিখাই, পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই। এই জন্য কেউ কেউ বলেন যে ইসলাম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, হতে পারে, হতে পারে। এটা অন্য ধর্মের জন্য, ধর্ম আর রাজনীতি আলাদা, এটা অন্য ধর্মের জন্য। যেহেতু বেদের মধ্যে নাই জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, কি হবে? বেদের মধ্যে নাই। বেদের মধ্যে নাই চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জিনা করলে কি হবে, এই কথা বেদের মধ্যে নাই। বাইবেলের ভিতরে নাই দেশ পরিচালনা করতে গেলে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, চুক্তিনীতি কি হবে, ব্যবসা কেমনে চলবে, স্বামী স্ত্রী প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কি হবে, বাপের সাথে মায়ের সাথে মুরব্বীর সাথে ব্যবহার কি হবে, বাইবেলের ভিতরে নাই। পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ ক্লেম করতে পারবে না, দাবি করতে পারবে না যে আমার ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, নাই। সেই জন্য ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। কিন্তু আমার ধর্ম তো ওই রকম নয়, আমার ধর্ম তো ধর্ম নয়, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। এটা কি? আজ যে পুলিশ, বিএনপি, জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায়, এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে। কথা ঠিক কিনা? এগুলি মনে রাখতে হবে, এগুলি ইতিহাস, এগুলি ইতিহাস। আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম? এই পুলিশরাই দেখে রেখেন, এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুদ্ধ দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন? এই জন্য বললাম ইতিহাস ভুলে যাওয়া উচিত না। ক্ষমতা দাঁড়িপাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে, এটা বোঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করার, আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। ফিরোজপুর এলাকায় নির্বাচন করতে গিয়ে অন্তত 3 শতাধিক নির্বাচনী জনসভা করেছি। আমি কখনো বলি নাই আপনারা আমারে ভোট দিলে আমি আপনাদের রাস্তা দেব, ঘাট দেব, কলেজ দেব, বিশ্ববিদ্যালয় দেব, গরুর গাড়ির চাকার মতো বিরাট জিলাপি বানায় দেব, মুটকির মতো রসগোল্লা বানায় দেব। এইসব আষাঢ়িয়া গল্প আর ওয়াদা করি নেই। ওয়াদা করেছি আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে 36টি বছর যে কোরআনের কারিমের কথা বাংলাদেশে এবং বাংলার বাইরে আল্লাহ পাক এ গোলামকে বলার তৌফিক দিয়েছেন, সেই কথাগুলি এবার পার্লামেন্টে বলতে চাই। আমার পিরোজপুরবাসী আমাকে ভোট দিয়েছেন, কষ্ট করেছেন, আমি তাদের জন্য কৃতজ্ঞ। আমি গত রমজান মুবারক এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। শরিয়া আইনের ব্যাপারে ওটা বলছি কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো কোরআন আর হাদিস যে মুসলমান ডিমান্ড করে, যে কোয়ালিটি কামনা করে যে মুসলমানদের, আমরা সেই মুসলমান নই। মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুরত যদি থাকতো আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন তাহলে আমাদের অবস্থা দেখে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ যে মুসলমান বানায় রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলি সেই মুসলমান না। প্রিয় ভাই সব,
কোরআন পৃথিবীতে এসেছিল একটি সুন্দর সঠিক মানব গোষ্ঠী তৈরি করা, যারা চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা করবে না, হত্যা করবে না, দর্শন করবে না, যারা হবে সুখী, যারা হবে সমৃদ্ধশালী, যাকে দেখে কেউ ভয় করবে না, যাকে দেখে আশ্রয় পাবে মানুষ। রাসূলুল্লাহ তাই ছিলেন। বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলবার জন্য। আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই। পূজা পার্বণে বাধা আছে? পূজা পার্বণে বাধা নাই। বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে, কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে, হজও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, বলে না? আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা? মুখস্থ হয়ে গেছে আপনাদের। শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে, শকুনে এত গোশত কিনে খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি, কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসেবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে 2টা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? 2টা। একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত 5 বছর? একটা মানুষের জিকির যা করছো, এতটা জিকির যদি আল্লাহর করতে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু,
নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায়, কোনোদিন বাংলাদেশ আসেনি। যমুনা সেতুর কাছে গিয়ে বলছে, তোমাদের দেশে এত বড় ব্রিজ, গরিব দেশ এটা। কয় আছে তো, বিরাট ব্রিজ আমাদের। এটার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ। পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে, এত লাইট জ্বলে, এই জায়গার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আচ্ছা, রাতের বেলায় ওখানে হয় কি? এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। বিদেশি বলল, তাহলে তো দেখতেই হয়, চলো যাই। খেলা দেখতে গেছে, খেলায় হার জিত আছে। যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে। বিদেশির কপাল খারাপ, এক ইট এসে পড়ছে মাথায়, জাগায় বেহুশ। 2 ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো, ভাই আমি কোথায়? কয় বঙ্গবন্ধু হাসপাতালে। এবার লোকটি বলছে যে, ভাই তোমাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তে, এরপরে আমারে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না। আমার প্রিয় মুসলমানেরা, আয়নায় মুখ দেখুন, আয়নায় চেহারা দেখুন। 5 বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন, দেশ গড়ার কাজ করেন নাই। মুসলমানদেরকে নির্যাতন করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন। আপনারা তওবা পড়ুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন, মোহব্বত করুন মানুষকে, ভারতের পাঁচ আটা বাদ দেন। যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায়, তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে, তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে। এটা যেমন সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয়। এই যে জঙ্গি, এই জঙ্গির দাদা, তার নানার খালাতো ভাইয়ের শ্বশুরের মামুর বিয়াই, সেই একদিন জামাত ইসলামী তৈরি করে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ছিল। গভীর কানেকশন। আবার আব্দুর রহমানের ঘরের মধ্যে পাওয়া গেছে গোলাম আজমের লেখা জীবন্ত নামাজ। কি সাংঘাতিক কথা। আবার পাওয়া গেছে সাইদির ক্যাসেট। আমি বলেছি, আমার ক্যাসেট থাকায় যদি অপরাধ হয়, যদি অপরাধী কেউ হয়, যদি গ্রেফতার করা লাগে, বাংলার 14 কোটি মানুষকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের মুসলমান পৃথিবীর যে দেশে আছে, সেই দেশে ক্যাসেট আছে। তবে হ্যাঁ, আমার অপরাধ হবে যদি আমার কোন ক্যাসেটের বক্তৃতা দিয়ে যদি একথা প্রমাণ করা যায় যে আমি সন্ত্রাসকে উস্কে দিয়েছি, তাহলে আমাকেও গ্রেফতার করো। এ কাম আমরা করি না। আমরা গোপন আন্দোলন কেন করব? জামাত ইসলামের দুঃখটা কি গোপন আন্দোলন করা? গোপন আন্দোলন তো ওরাই করবে যার কোনো পায়ের নিচে জমিন নাই, দল নাই, লোক নাই, নেতা নাই। ওদের দরকার, আমার দরকার আছে? জামাত ইসলামী নাই কোথায়? রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে। 60-এর দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই। পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা, রয়েছে মন্ত্রী। 2 জন মন্ত্রী বিদায় হয়ে যাক, চ্যালেঞ্জ করে গেলাম। এই 2 মন্ত্রী যখন থাকবে না, সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক। 1টি পয়সার স্বজনপ্রীতি, দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই। জামাতকে উৎখাত করা যাবে না। আলহামদুলিল্লাহ, তোমরা পত্র পত্রিকায় বরং আমাদেরকে উপকার করতেছ। প্রত্যেক দিন সমানে
জামাত আর শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে। তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে। আল্লামা ইকবাল বলেছেন, গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে। এই ঝরা পাতাগুলো দেখে আল্লামা ইকবাল বলছেন, ঝরা পাতা, ঝড় থেকে ভয় পেও না, এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্যে। সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে, এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। শান্তির জন্য কল্যাণের বার্তা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। শুনিয়ে যাই কোরআন সামনে নিয়ে আপনাদেরকে, এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি 100 বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না, করবে না, করবে না। আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে, বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কিয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতের রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? শর্ষিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। কয় আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে? জানতে চাই, কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না, আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়, আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল, আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রিয় ভাই সব, 73 সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই? আমি আমার জীবনে 5 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট। এই খুলনা রেলওয়ে মাঠে বক্তৃতা করছিলাম, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পরোয়ার সাহেব উপস্থিত, সাক্ষী এখানে, এই যে সাক্ষী। পাবনা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় 1973 সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে। আমার পাশে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শহীদ হয়ে গিয়েছে। 5 বার আমাকে গুলি করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। আজকের পত্রিকায়, কালকের পত্রিকায় এসছে, গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট, তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম। জেএমবির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে, আমাদের দারুণ ক্ষতি করেছে। এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে। এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে। সুতরাং ধর্ম ব্যবসা করবেন, ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না। মানুষকে ফাঁকি দিতে পারবেন না। আগামীতে 2007 সালের নির্বাচন হবে কঠিন নির্বাচন। এই নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে। পাগড়ি মাথায় দিয়ে আসুক,
আর হুজুর হয়ে আসুক আর পীর নামে আসুক, 4 দলীয় ঐক্য জোটের বিরুদ্ধে যারা এই কথা বলবে তারা এই দেশ, জাতি এবং ইসলামের সাথে দুশ্মনী করবে। কারণ এই সরকার কোন আলেমদেরকে অপমান করে নাই, করেছে? এই যে আব্দুর রহমান যেদিন ধরা পড়লো সেই দিন দেশের প্রধানমন্ত্রী রাতের বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, কথা কন না কেন? সেই ভাষণে তিনি কি বললেন? তিনি বললেন 4 দলীয় ঐক্য জোটের শরিক ইসলামী দল এবং শরিক দলের বাইরে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম মসজিদের খুতবার ভিতরে বলেছেন জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। মসজিদের ইমামেরা, মাদ্রাসার শিক্ষকেরা মিছিল করেছে, মিটিং করেছে, রৌদ্রে পুড়েছে, মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে জেএমবি কোনো ইসলাম নয়, ওদের আন্দোলন কোন ইসলামী আন্দোলন নয়, ওদের আল্লাহর আইনের শাসন চাই, এটা কোনো আসলে আল্লাহর আইন নয়। আলেমেরা বুঝাতে সক্ষম হয়েছে বলে আমি প্রধানমন্ত্রী, আমি দেশের সমস্ত আলেমদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। দেশের প্রধানমন্ত্রী, আজ আমি এই মাহফিলে এসবি, আইবি, ডিজিটিএফআই, এনএসআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে আপনি যেমন আলেমদেরকে সম্মান জানিয়েছেন, আমরাও তাফসীরের মাহফিল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ওলামারা এক হয়েছে, মাত্র 2-1 জন। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, খালি মধুদি মধুদি, জামাত ইসলাম জামাত ইসলাম, শিবির শিবির। মরণ যন্ত্রণা উঠছে। কি যন্ত্রণা? মরণ যন্ত্রণা। মুতু বেগাইজিকুম বলেন, মুতু বেগাইজিকুম বলেন, মুতু বেগাইজিকুম। আল্লাহ শিখাইছে কোরআন শরীফে, আল্লাহ বলেছেন। সুতরাং কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশে আপনারা বলেন এই সরকারের বদনাম করছেন, এই সরকার তো আলেমদেরকে বেইজ্জত করে নাই, কিন্তু ওই যে তারা, কারা? ওই যে তারা 5 বছর ক্ষমতায় ছিল, শাইখুল হাদিসকে দড়ি দিয়ে বাঁধছিল। আহারে, আমার উস্তাদের উস্তাদ শাইখুল হাদিস, শাইখুল হাদিস যারে তারে বলা যায় না, কত বড় আলেম, তার জুতা ধরলেও সব হয়, এরকম মানের আলেম পুলিশ হত্যা করেছে। এই পুলিশ খুনের আসামি বানাইছিল তারা, দড়ি দিয়া বান্ধিয়া বরিশাল নিয়ে গেছিল। ওনার মুখে আমি শুনছি 1 মাস উজু গোসলের পানি দেয় নাই। 26,000 আলেম গ্রেফতার করেছিল বিদায়ের বছর। কয় হাজার? 26,000। কওমি মাদ্রাসাগুলোকে বানানো হয়েছিল বোমা বানাবার কারখানা। লাদেন খুঁজে বেড়াইতো কওমি মাদ্রাসায়। শুধু তাই, নির্বাচনের সময় আপনারা আমাদের বলেন আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তো আপনারা করেন। ইলেকশন আসলেই মাথায় পট্টি ওঠে, হজ আর উমরার ঠেলা জাগে। আমরা বুঝি না, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। দুটার মধ্যে অনেক পার্থক্য। সেই না নির্বাচন আসে, শাহজালালের দরগায় গিয়ে হাজির, বাবার নামে শুরু করলাম। আচ্ছা যান, কিন্তু আমাদেরকে ধোঁকা দেন কেন? জনগণকে ধোঁকা দিলে চলবে না। আমরা ভুলি নাই মাত্র কয় বছর আগের কথা, নির্বাচনের সময় এই আপনারা টুপি সহ্য করতে পারেন না। এই যে 2 এমপির মাথায় টুপি, আমার মাথায় টুপি, মাদানী সাহেবের মাথায় টুপি, এই টুপি কি জামাতের টুপি, শিবিরের টুপি? কার টুপি চিল্লায় এখন? রাসূলুল্লাহর টুপি। এই রাসূলুল্লাহর টুপিকে আপনারা কুত্তার মাথায় পরিয়েছিলেন। মুসলমানের দাড়ি কুত্তার মুখে পরাইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিলেন। আজ কোন লজ্জায় কথা বলতে আসেন মুসলমানের সামনে? শরম থাকা উচিত।
কাদের নিয়ে জোট বাঁধছেন? ওরা একটাও নামাজ পড়ে? আপনারা 14 দল, আমি বলবো না যে আওয়ামী লীগ নামাজ পড়ে না, আমি বলবো না। আওয়ামী লীগের একটি দল, 14 দলের মধ্যে এক দল তো বড় দল, দেশব্যাপী সংগঠন আছে, সত্যকে অস্বীকার কখনো করব না। তাদের মধ্যে নামাজিও আছে, হজও করে, যাকাতও দেয়, আছে। কিন্তু বাকি সাথী যাদের নিছেন, ওই 13টা সাইনবোর্ড, ওরা কারা? এই 13খানা সাইনবোর্ড, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। এরা 1000 কোটি টাকার মালিক, বাড়ি গুলশান, বনানিয়ার বাড়ি ধারায়, একটাও নামাজ পড়ে না। ওদের নিয়ে 14 দলীয় জোট বানাইছে তারা, আসলে হয়েছে 14 দলীয় জট, যানজটের মতো জট। সব নাকি নাটক, সন্ত্রাসী ধরে নাটক, আব্দুর রহমানের ধরছে নাটক, বাংলা ভাইকে ধরেছে নাটক, ইন্ট্রোগেশন হচ্ছে নাটক। সব যদি নাটক হয় তাহলে বাংলাদেশ হয়ে যাবে তো নাট্যমঞ্চ। আর বাংলাদেশ যদি নাট্যমঞ্চ হয়, আপনি হবেন তাহলে সেই নাট্যমঞ্চের যারা অভিনয় করে তার মধ্যে ভিলেন হবেন আপনি। কাজী এইসব করে কোনো কুল পাওয়া যাবে না। আগামী 2007 সালের নির্বাচন এই বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে। এই বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব, ইসলাম, দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, এসবগুলি টিকে থাকবে না প্রতিবেশী ভারতের দালাল এক দাবিদার দেশে পরিণত হবে, তারই প্রমাণ হবে আগামী নির্বাচন। 4 দলীয় ঐক্য জোটের লোকদেরকে মায়ের পেটের ভাইয়ের মতো সিমেন্টেড হয়ে যেতে হবে এবং কেন্দ্র থেকে যাকে নমিনেশন দেওয়া হবে সে ছাড়া যদি কেউ দাঁড়ায় তাহলে হেমায়েতপুর পাঠায় দিতে হবে। রাজি আছেন? 4 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে যাকে যেখানে দিবেন, ওই দলের নাম করে স্বতন্ত্র হোক অথবা আলাদাভাবে যদি কেউ দাঁড়ায়, দড়ি দিয়া বান্ধা পাঠায় দিবেন হেমায়েতপুরে। কারণ সে দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, বাংলাদেশের অস্তিত্বের শত্রু। আমি আমার কথা বলি, আমার পিরোজপুরে যদি আমার সংগঠন বলে এবার তোমাকে দাঁড়াবার দরকার নাই, তুমি চিল্লাও, আমি সারা দেশব্যাপী চিল্লাবো। আর আমার এলাকায় যাকে দেওয়া হবে আমি তার খাদেম হয়ে, সেবক হয়ে প্রচার করে বেড়াবো। আমি দেশকে ভালোবাসি, দেশের অস্তিত্ব এবং অখণ্ডত্ব টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কোন হুজুরে কি বলল এই করলে চলবে না, কোন পাগড়ি পরিয়ে এসে কি কইল ওইটা আমার জানার দরকার নাই। এই সরকার মাদ্রাসার কল্যাণ করেছে, বন্ধ করা মাদ্রাসা, ওদের 252টা বন্ধ করা মাদ্রাসা খুলে দিয়েছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুল চালু করা হবে, ফাজেলকে ডিগ্রি এবং কামেলের মাস্টার্সের মান দেওয়া হবে ইনশাআল্লাহ। দুঃখ থাকবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলি, প্রাইমারি স্কুলের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। ওরা প্রাইমারি স্কুলে সব দিত কিন্তু ইবতেদায়ী মাদ্রাসায় কিচ্ছু দিত না, গরিবেরা ছেলেপেলে দিত না, সব দিত গিয়া ইবতেদায়ী কি বলে প্রাইমারি স্কুলে। ইবতেদায়ী বন্ধ হলে দাখিল বন্ধ হবে, দাখিল বন্ধ হলে ফাজেল বন্ধ হবে, একটার সাথে আর একটা রিলেটেড। এই জন্য তারা এই বুদ্ধি করেছিল। তারা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, তারা মানে কারা? ওই যে তারা, ওদের বুদ্ধি আছে, মাদ্রাসা বন্ধ করে দেব এই কথা বলবে না। একজনে নাকি তার স্বামীরে, এক স্বামী তার বউরে খুব কিলাইতো। একদিন স্বামীর কাছে বউ বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, ভাই তুমি যে আমার এত কিলাও, তোমার নিয়তটা কি? দিনী ভাই তো হইতে পারে, তো তুমি যে আমার এত কিলাও, তো তোমার নিয়তটা কি? আমার কি রাখবা না? স্বামী কয় যে কিলের ওজন বুঝে টের পাও না।
মাদ্রাসা বন্ধ করে দেবো এই কথা বলবে না। কলে কলে মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল, আল্লাহর রহমতে মাদ্রাসা চালু হয়েছে, মসজিদ চালু হয়েছে, মুসলমানদের হিন্দুদের পূজা মুসলমানদের রোজা একসাথে পালিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই খুলনায় রোজা আর পূজা একসাথে হয় নাই, আলহামদুলিল্লাহ বলে। কারো কোনো অসুবিধা ছিল? হয় না। সুতরাং ইসলামের রোড ম্যাপ বলতেছিলাম, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিপর্যয় সৃষ্টি করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, খাবার পৌঁছে দিতে হবে, সর্বত্র উন্নয়ন হবে, সমৃদ্ধি হবে। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, এত উন্নয়ন স্বাধীনতার পরে আর কখনো হয় নাই, আলহামদুলিল্লাহ। এই উন্নয়নকে ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর দোয়ার আদব হলো বসা। দোয়ার আদব কি? আপনাদের মধ্যে যে যেখানে দাঁড়াইছে তারে হাত ধরিয়া বসায় দেন, বসায় দেন। কারণ কি জানেন? কারণ হলো মুনাজাত হয় কার কাছে? একথা কালো বলছিলাম, মুনাজাত হয় আল্লাহর কাছে। মুনাজাত করা হবে, এটা শোনার পর যদি কেউ অ্যাবাউট টার্ন করে, বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। বসুন, যার যার জায়গায় বসে পড়ুন, আর একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা, আরো জোরে। গ্রামের ব্যাপারটা একটু শেষে বলে দেবেন। গ্রাম আছে, আমি তো বসতে বলছিলাম, আমি তো বসতে বলছিলাম। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, বলি আমিন। সবাই বলি আমিন। দেশের জন্য দোয়া করার সময় এসেছে, পৃথিবীর জন্য দোয়া করার সময় এসেছে, ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়ার সময় এসেছে। একটা প্রশ্ন এসছে, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে একটি পত্রিকা পড়তাম, পত্রিকাটার নাম আমি নিলাম না, আপনি লিখেছেন, আমি নাম নিলাম না। আজকে সর্বশেষ সেই পত্রিকার ভূমিকা জনকণ্ঠকে ছাড়িয়ে গেছে। আপনার সুস্পষ্ট মন্তব্য চাই। আমি পত্রিকাটার নাম নিলাম না। আমি এই পত্রিকাটার পক্ষ অবলম্বন করেছিলাম এমন সময় যখন আওয়ামী লীগ এই পত্রিকার কণ্ঠ চেপে ধরেছিল, যখন ভারত এই পত্রিকাটা কি মৃত্যু কামনা করতেছিল, সমস্ত বামপন্থীরা এই পত্রিকায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি তখন এই পত্রিকার পক্ষ অবলম্বন করেছিলাম দেশের স্বাধীন অস্তিত্ব, ইসলাম এবং মুসলমানদের স্বার্থে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই পত্রিকাটিকে আওয়ামী লীগ সমর্থন করছে, বামপন্থীরা সমর্থন করছে, ভারত সমর্থন করছে। আমার সমর্থনের আর কোনো প্রয়োজন নাই। এই পত্রিকা সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাই না। জনকণ্ঠ পড়ে যা পাওয়া যায় তাই যদি ওই পত্রিকায় পাওয়া যায়, তাহলে এটা কেনারই বা দরকার কি, পড়াবি দরকার কি? আমি নামও নিলাম না, কিচ্ছু নিলাম না। যিনি এটার জন্মদাতা তিনি আজ বেঁচে নাই। বেঁচে থাকলে তার কাছে হয়তো অভিযোগ করতাম। এখন আমি আল্লাহর কাছে অভিযোগ করে রাখলাম। আজকে ইসলামের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, অবস্থায় আমরা সাধারণ মানুষ দিশাহারা। এক দল অপর দলের বিরুদ্ধে কথা বলছে, আমরা এখন যাব কই? কোথায় যাবেন টের পান না। আপনার যদি অসুখ হয় কার কাছে যান? তো ডাক্তার তো অনেক ডাক্তার আছে। এখন আপনি যদি ঘৃণা করে মনে করেন যে খুলনা শহরে এত ডাক্তার, কারো কাছে যাবো না, তাহলে কি রোগ ভালো হবে? ভালো হবে? ইলিশ মাছ কিনবেন, বাজারে যাই দেখেন অনেক ইলিশের দোকান। এখন আপনি যদি বাসায় এসে বলেন যে ইলিশের এত দোকান, দেখিয়া গিন্নার চোটে মোটেও কিনি নেই, ফিরে আসছি, বউ খুব প্রশংসা করবে নাকি? মামলায় পড়েছেন, উকিল দরকার, অনেক উকিল। আপনি যাবেন কার কাছে? ভালো উকিলের কাছে, ভালো ডাক্তারের কাছে, ভালো মাছটা কিনবেন। এটা চিনতে কি কষ্ট হয়? তো একজনের বিরুদ্ধে আরেকজন বললো তো কি হলো? আপনাকে দেখতে হবে দেশটাকে হাতে পাইলে এই মুহূর্তে এই দেশটা
দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত লোক সেট করতে পারে, এরকম দক্ষ আর যোগ্য জনশক্তি আছে কার? কার আছে অসংখ্য সাহিত্য ভান্ডার? কার আছে দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, বাংলা, ইংরেজি, আরবি? কার আছে অফিস আদালত? কার আছে ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন, মহিলা সংগঠন? সেরকম একটি দলের সাথে গিয়েই একীভূত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। শেষ প্রশ্ন, নবীজির ব্যঙ্গচিত্র যারা করেছে তাদের ইসলামের দৃষ্টিতে কি করা উচিত? তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করা উচিত। ওরা চায় আমরা যেন ভাঙচুর করি। ওরা চায় পৃথিবীর সামনে মুসলমানদেরকে উগ্রবাদী আর সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার জন্য। আমরা কি সন্ত্রাসী হব? আমরা কি উগ্রবাদী হব? ওরা মানুষ না। যারা রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র করেছে তারা মানুষ না, তারা নরপশু। আল্লাহ তাদের হেদায়েত করুন। আমরা ভাঙচুরে যাব না, প্রতিবাদ জানাবো বিশ্বের দরবারে। আর তাদের তৈরি করা জিনিস কিনবো না। কনডেন্সড মিল্ক দানো যদি না খাই আর ছেলে মেয়েরে না খাওয়াই, মরে যাব? বলেন মরে যাব? তো রাসূলুল্লাহর মহব্বত যাদের আছে, ডেনমার্কের স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা। যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা, স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন। সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমারে চেনো নাই? আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা। আমরাও যখন এই হসপিটালে আসছিলাম, এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি। থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে, তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান ফেলবার জন্য। আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার। শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব, হুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে,
যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে। আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে দিত, মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি। ও মুসলমান, কে কসম করতেছে? আল্লাহ রাসূল। আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া, আর ধনাঢ্য ব্যক্তিরা, সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন। বিল্ডিং, ইমারত, দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যে তো দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন? এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে।
অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে, তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে। এটা যেমন সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয়। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। তুমি তো সেই মুসলমান, বাতিলের সামনে তুমি মাথা নত করো নাই কোনদিন, আজ করবে? তোমরা কি ভয় পেয়েছ? ভারতের মদত পুষ্ট সরকার বলে ও আমার জাতি, তোমরা কি ভয় পেয়েছ? তিনি বলেছিলেন এমনও দিন আসবে ইন্দুরের গর্ত পড়াবার জন্য পলানোর জায়গা পাওয়া যায় না, কোথাও পলানোর জায়গা পাওয়া যায় না। আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায়, কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না। কোরআনের পাখি আল্লামা দুলার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ 26টি বছর এই স্টেজের উপরে 5 দিন ব্যাপী কোরআনের দাওয়াত তিনি আমাদেরকে দিয়েছেন। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হন। এই মাহফিল তার একটি দৃষ্টান্ত, কারণ তাকে স্মরণ করছে ভালোবেসে, তাকে স্মরণ করছে এই কোরআনের মাহফিলে বসে। তিনি জীবিত আছেন, দেহের দিক থেকে তিনি দুনিয়াতে নাই, আত্মার দিক থেকে আল্লাহ তাআলা তাকে শোনাচ্ছেন, দোয়া তার কাছে পৌঁছে যাচ্ছে কিনা? আপনারা দোয়া করেন, সকলে দোয়া করেন, আল্লাহ কবুল করুন। আমাদেরকে একটু স্মরণ করা লাগে। এই মাহফিল করতেন বীর চট্টলা সিংহপুরুষ মাওলানা শামসুদ্দিন রহিমাহুল্লাহ। আমাদের মাঝে আর নেই।
বাইতুল শরফের সম্মানিত পীর মাওলানা আব্দুল জব্বার রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। এই মাহফিল পরিচালনা করতে যে অনেকেই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আর যারা এখনো এই মাহফিলকে পরিচালনা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন দুনিয়া এবং আখিরাতে। আমরা এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি নাই। বেশি দিনের জন্য কি এসেছি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকেই, সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা যাকে স্মরণ করি, কোরআনের পাখি, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, আর চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে। এই ভালোবাসা কিসের ভালোবাসা? এই ভালোবাসা কোরআনের ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা। তিনি ইচ্ছে করলে কারাগারের থেকে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে পারতেন। ইচ্ছে করলে কারাগারের জীবন, এই কষ্টের জীবন তাকে মানতে হতো না। গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসতো, জামাত ইসলামী ছেড়ে দিন, 4 দলীয় জোট ভেঙে ফেলুন, 20 দলীয় জোট ভেঙে ফেলুন, নিজে দল করুন, তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না, এই জেল জীবন থাকবে না। কিন্তু আল্লামা সাঈদী আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। তার কোনো অপরাধ ছিল না, তিনি কোনো অপরাধ করেন নাই। 50 বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, আল্লামা সাঈদী বলতেন 1000 বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি। আল্লামা সাঈদী বলতেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেব, যায় পৌঁছাবে কোথায়? কথাটা বললাম এই কারণে, আল্লামা সাঈদী এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে, যে তিনি দিল্লির কথা কেন বললেন? দিল্লির কথা তো নাও বলতে পারতেন, লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন, আমেরিকা পৌঁছাবে বলতে পারতেন, কিন্তু আল্লামা সাঈদীর মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন এমনও দিন আসবে ইন্দুরের গর্ত পড়াবার জন্য পলানোর জায়গা পাওয়া যায় না, কোথাও পলানোর জায়গা পাওয়া যায় না। আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায়, কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না। আল্লামা সাঈদী এই বীর চট্টলার মানুষকে আল্লামা সাঈদী সব থেকে বেশি ভালোবাসতেন। 26টি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার অপরাধ যদি থাকতো তাহলে প্রতি বছর
10 জন 12 জন 20 জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপরাধ ছিল না, অপরাধীরা পালায়। কারা পালায়? অপরাধীরা পালায়। হেলিকপ্টারে করে পালিয়েছে কারা? তারা চোর। আল্লামা সাঈদী চুরি করেন নাই, দুর্নীতি করেন নাই, 10 বছর এমপি ছিলেন, 1 পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় নাই। 71-এ ধুলা আর তুলবেন না, 71-এর ধুলা তুলবেন না। রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, নিষিদ্ধের ভয় দেখাবেন না। জামাত ইসলামে নিষিদ্ধ করেন, জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই 4 দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামের বিপক্ষে থাকবেন না। আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন ইসলামের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন। কোরআন আপনাকে সম্মানিত করবে। কোরআন
এইখানে জানিয়ে পরের বেলা না যেখানে আছেন ভালো থাকেন, শান্তিতে থাকেন। মামু বাড়ি গেছেন, পিঠা খান, আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, ষড়যন্ত্র করবেন না। বড় দেশে আছে, বড় বড় গোলাগুলি নিয়ে আছে, বোমা আছেন, মনে করেন কি আমরা আমরা পালন করে যাব। কথা বলতে বলতে যে তিনি
তিনি বলেছিলেন এমনও দিন আসবে আল্লামা সাঈদী এই বীর চট্টলার মানুষকে আল্লামা সাঈদী সব থেকে বেশি ভালোবাসতেন। 26টি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার অপরাধ যদি থাকতো তাহলে প্রতি বছর 10 জন 12 জন 20 জন করে এই মাহফিলের এই উপরে হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সফলতা পাবো, সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ।